यार इलेक्ट्रिक बिल बहुत आ जा रहा है, क्या करे समझ में नहीं आ रहा। आइडिया, क्यों ना सोलर लगा ले। सोलर लगाने से इलेक्ट्रिक बिल कम आ जाएगा। चलो चलते हैं। अस्सलाम वालेकुम, नमस्ते, सत श्री अकाल। हम आज आप लोग को लेके जा रहे हैं सोलर सिस्टम जहाँ पर लगाया जाता है, जहाँ उस कंपनी का पास लेके जा रहे हैं। चलिए अब हम अपना ब्लॉग शुरू करते हैं। हाँ, अब हम पहुँच चुका हूँ। चलिए आपको ऑफिस दिखाता हूँ। सोलर एनर्जी, सोलर एनर्जी ऐसा है कि सूरज के रोशनी से इलेक्ट्रिक पैदा होता है, और इसके लिए गवर्नमेंट भी मांग रहा है कि सब सोलर एनर्जी लगाया जाए। आपके अगर जगह है तो आप लोग सोलर एनर्जी लगाइए। आपका अगर जगह है तो सोलर एनर्जी लगाइए। इसमें गवर्नमेंट सब्सक्रिप्शन भी देता है। आप लोग सोलर एनर्जी लगाइएगा कहाँ से? पीटी इंटरप्राइज, पीटी इंटरप्राइज से लगाइए। और मेरा कोड नंबर आप दीजिएगा तो आपको डिस्काउंट भी हो जाएगा। आप लोग पीटी इंटरप्राइज में आइए और मेरा कोड नंबर देकर सोलर पैनल लगाइए। হ্যালো, আমি বস। থ্যাংক ইউ, আপনি এসছেন। আপনি তো একটা আপনার সিস্টেমটা আমরা ইনস্টল করছি আপনার 3 কিলোওয়াটের। এতে যদি আমার ইলেকট্রিকের বিল বেশি আসছে তো ইলেকট্রিকের বিল কম কেমন করা যাবে এটা একটু। আমাদের হচ্ছে যে অনগ্রিড সিস্টেম যেটা এখন হচ্ছে টিম সূর্য সাবসিডি স্কিম, যেটা এটা হচ্ছে আমাদের যেটা আপনাকে যেটা বলছিলাম, আপনি ইলেকট্রিক বিল থেকে যেটা আমরা করেছি সেটা 3 কিলোওয়াটের মধ্যে আপনার ইনস্টলেশন করা আর কি উচিত। তো 3 কিলোওয়াটে আপনার যেটা করছি আমরা আদানি সোলার মডেল দিয়ে আদানি টপকন 615 ওয়াট পিকে প্যানেল দিয়ে আমরা এই কাজটা করবো আর কি আপনার, যেটা আপনার কোটেশনে দিয়েছি। তো সেখানে কি হচ্ছে অনগ্রিড সিস্টেমে কি হয় যে দিনের বেলা যতটা আপনি ইউজ করেন আপনি ইউজ করবেন, বাকি যেটা এক্সট্রা যেটা বাঁচবে সেটা আপনার চলে যাবে আপনার সিএসসি কাছে। তবে সিএসসি থেকে রাত্রিবেলা আপনি টাইমটা আপনি দেবেন, মানে অর্থাৎ ধরে নিয়ে আমার গেল যে আপনার 15 মিনিট যদি 24 ঘন্টা আপনার দরকার পড়ে, তো 5 ইউনিট যদি দিনের বেলা লাগে আর 10 ইউনিট যদি আপনার রাত্রে লাগে, তাহলে সোলারটা দিনের বেলায় পুরো 15 মিনিট বানাবে। বাকি 5 ইউনিট, প্রথম 5 ইউনিটটা আপনি ইউজ করবেন, বাকি 10 ইউনিটটা আপনার সিএসসি কাছে জমা থাকবে। রাত্রিবেলা ওই 10 ইউনিট থেকে আপনি নেবেন। তো কি হবে যে আপনার মনে করেন যে দিনের বেলা 10 দিলেন, রাত্রিবেলা আপনি 10 নেন, তাহলে আপনার বিল 0 আসবে। আর যদি আপনি 10-এর জায়গায় 12 নেন তাহলে 2 ইউনিটের পয়সা দিতে হবে। আর যদি 10-এর জায়গায় 8 নেন তাহলে সেটা পরের মাসে ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে, হতে মাস শেষে গেলে আপনার 0 হয়ে যাবে। তো আমাদের কাছে যে সিস্টেম যেটা ছিল আছে বা এখন যে প্রজেক্ট যেটা চলছে সেটা হচ্ছে আপনার 1 কিলোতে 30,000 টাকা, 2 কিলোতে 60,000 টাকা, 3 কিলোতে 78,000 টাকা আপনার সাবসিডি আর কি পাওয়া যায়। আচ্ছা, যদি আমি ব্যাটারি সিস্টেম করি ওটা কি? না, ব্যাটারি সিস্টেমে করা যেতে পারবে না, যদি আমি ইলেকট্রিক সাপ্লাই থেকে না করে ব্যাটারি করি। না, ব্যাটারি সিস্টেম দেখুন, ব্যাটারি সিস্টেম কি হচ্ছে আমাদের যেখানে ব্যাটারি সিস্টেম কোথায় দিতে যে ব্যাটারিটা আপনার অ্যাজ পার আপনার হচ্ছে যেখানে হচ্ছে কি আপনার এনার্জি দরকার, কারেন্ট চলে যায় বা আমি এমার্জেন্সি দরকার পড়ে, তো সেইখানে আপনার ব্যাটারি সিস্টেম করা উচিত। এক্ষেত্রে কি হচ্ছে আমাদের এখানে অনগ্রিড সিস্টেম কি হচ্ছে সিএসসি বা ডিসকম তারা আপনার ব্যাটারি ব্যাকআপ হিসেবে কাজ করে। যেটা আপনার প্রথমে এক্সাম্পলটা দিলাম যে 10 ইউনিটটা আপনার বাড়িতে আর কি সিএসসি কাছে চলে যাচ্ছে এক্সট্রা, এটা আমরা আপনার সিএসসি থেকে নিচ্ছেন। তো কি ব্যাটারি হলে কি তো ব্যাটারিতে আপনি জমা রাত্রে ব্যাটারি থেকে আপনি নিতেন,
ব্যাটারিতে গেলে কি হতো, সমস্যা একটাই কি যে 5 বছর পর আপনার আবার চেঞ্জ করতে হতো ব্যাটারিতে। যদিও 5 বছর ওয়ারেন্টি থাকে, তারপরেও আর কি যায় তো 8-9 বছর 10 বছর কি যায়, সেটা ডিপেন্ড করবে কিভাবে সেটাকে মেনটেন করছেন। তো মোটামুটি 5 বছর যদি আমরা ওয়ারেন্টি আমরা দিচ্ছি, তাই না, 5 বছরই আমি বললাম 5 বছর যাবে, তারপর আবার যদি ব্যাটারি অসুবিধা হয় সেটা আবার আপনাকে আবার ব্যাটারি চেঞ্জ এই একটা ব্যাপার থাকে। কিন্তু ব্যাটারি যখনই ভালো হয় সেই জায়গাতে যেখানে হচ্ছে আপনার কারেন্ট বেশি খুব যায় সেখানে ব্যাটারি করে ভালো। কিন্তু আমাদের যে আপনার যেখানে বাড়ি বা সিএসসি এরিয়াতে সত্যি বলতে কারেন্ট এখন কিন্তু আমাদের এখানে যায় না, তো সেই জন্য অনেক সিস্টেম করে ভালো। না আমার প্রবলেম মানে যেমন এটা যে সত্য মানে এই বর্ডার আছে, কলকাতা 7-24 বর্ডার আছে। তো কলকাতা বা পৌরসভা অঞ্চলে সিএসসি আছে, কিন্তু পঞ্চায়েত এলাকাতে সিএসসি নেই, গভর্নমেন্ট আছে। ওখানে কি সিস্টেম আছে? দেখুন ওখানে যেটা আপনার বললাম যে ফার্স্ট হচ্ছে কি যে আপনার যেখানে দেখতে হবে কি যে আমরা যেটা আর কি দেখি যে ধরুন আপনার যেখানে খুব কারেন্ট যাচ্ছে, তো সেইখানে আমরা ব্যাটারি হিসাবে আমরা বলি যে ব্যাটারি ব্যাকআপ আপনি ধরুন কোথাও 4 ঘন্টা 3 ঘন্টা ডেইলি হিসেবে কারেন্ট যায়, সেখানে আমরা ব্যাটারি দিয়ে আর কি প্রপোজ করি। যেখানে কারেন্ট যায় না, যেমন আপনার এরিয়াতে বা আমাদের যে এরিয়া কলকাতায় কারেন্ট মানে খুব মিনিমাম যাই না, সেইখানে আমরা অনগিক সিস্টেম করি। ব্যাটারি সিস্টেমে কি হচ্ছে, ব্যাটারিটা আমাদের সাবসিডি যে ব্যাপার যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল এখন অবধি মানে সিএসসি দিয়ে আমাদের সাবসিডি স্কিমটা চলছে, যেটা আপনি আর কি করতে রাজি হয়েছে। এবং আর হচ্ছে WCDCL এ হয়তো সাবসিডি হয়তো হবে, মানে আমাদের কাছে একটা অর্ডার এসেছে আজকে, আজ না কাল এসেছে। তো সেটা যতক্ষণ না সেটা অফিসিয়াল ভাবে হচ্ছে সেটা আমি বলতে পারবো না যে হ্যাঁ আমরা চালু হচ্ছে বা কি পদ্ধতি। তো আমাদের সিএসসি দিয়ে আপনার সাবসিডি আছে, সিএসসি দিয়ে যদি আপনার ব্যাটারি সিস্টেম, যখন ব্যাটারিতে গেলে আপনার হাইব্রিড সিস্টেম দিতে হবে। হাইব্রিড সিস্টেম যেটা আছে ব্যাটারিও থাকবে, ব্যাকআপ হিসেবে কাজ করবে, এবং আপনার নেট মিটারে করলে নেট মিটারে যে এক্সট্রা কারেন্ট সেটা সিএসসিতে আপনি ইনজেক্ট করবেন, এই পদ্ধতিতে হবে। আর যেখানে আপনি বলছেন WSCDCL এরিয়া, যেমন নিউটন বলুন বা আপনার একদম যেখানে আপনার হবে তার আশেপাশে এরিয়াতে কিন্তু WSCDCL হলো ওদের সাপ্লাই খুবই ভালো সব এরিয়াতে। তো আমাদের যে কোথায় বেশি কারেন্ট হলো অনেক গ্রাম অঞ্চলে মফস্বল এরিয়া সেখানে খুব কারেন্ট আর কি যায়, সেই সব জায়গাতে আমরা ব্যাটারিটা প্রপোজালই করি। আর আনফর্চুনেটলি ব্যাটারি সিস্টেমে এখন কোনো সাবসিডি আর কি নেই। যদি আপনি অপগ্রেড করতে চান, মানে পুরো ব্যাটারি যেমন সোলার ইনস্টলেশন করলেন, অবশ্যই ব্যাটারি যে স্টোরেজ ব্যাটারি থেকে আপনি ইউজ করবেন, সেই জিনিসটা কিন্তু এখন ওই সিস্টেমে সাবসিডি আর কি নেই, মানে নেই আর কি, শুধু অনলি সিস্টেমে আপনার সাবসিডি আর কি আছে। এবং স্যার যেটা হচ্ছে যে 3 কিলোর যে রিটার্ন ইনভেস্টমেন্ট যেটা আর কি আরো যেটা মেনলি আর কি যে আমরা যে এত টাকা ইনভেস্ট করলাম সেটা কিভাবে হবে, তা মোটামুটি আরো যেটা রিটার্ন ইনভেস্টমেন্টটা মোটামুটি আপনার 2 বছর সাবসিডি পেয়ে গেলে 2 থেকে 2.5 বছর রিটার্ন ইনভেস্টমেন্টটা চলে যাচ্ছে। আর যে আমরা যে মডেল ইউজ করছি, যেমন ধরুন হচ্ছে আদানি যেটা ইউজ করছি বা টাটা ইউজ করছি, আদানি তো আলাদা ইনটাই ডটকম করে টাটা যেটা পিটাই বলে সেটা আছে। তো যাই হোক, কিন্তু আদানি বা যেইটা 30 বছর ওয়ারেন্টি থাকছে, তাহলে আমাদের দেখতে গেলে কি হবে যে মোটামুটি ভাবে আপনার ওই 2 বছর টাকা ঢুকে আসছে, চলবে 30 বছর। আমি যদি সেবার সাইড সেটাও দিলাম যে 25 বছরের জিনিসটা পুরো চললো, তাহলে কি কিন্তু আপনার ওই 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, দেখা গেল যে আপনার রিটার্ন আসলে হচ্ছে কি 10 লাখ 12 লাখ টাকা পুরো 10 ইয়ারে আপনার প্রফিট আর কি করে দেবেন। সোলার লাগানো এটাই আর কি। আচ্ছা, যেমন অনেক গরিব মানুষের টাকা থাকে না, টাকা খুব কম, তো ব্যাংক থেকে কিছু হ্যাঁ ব্যাংকে অবশ্যই, ব্যাংক থেকে আমরা হচ্ছে কি যদি আমাদের যে লোন যেটা আছে আমরা পিএম সূর্যঘর দিয়ে যাই বা অথবা যদি অন্য কোনো স্কিম যেমন হয়, এবং ব্যাংক লোনও আছে আমাদের যত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ন্যাশনালাইজ যত ব্যাংক আছে তাই সবার সাথে আমার সঙ্গে টাই আপ আছে। তো সেইভাবে ন্যাশনাল ব্যাংক যা কানাডা ব্যাংক বলুন, এসবিআই বলুন, পিএনবি যত আছে তাদের সাথে সবার সঙ্গে টাই আপ আছে। আমরা সেই লোন টোন সবগুলো প্রসেস আমরা করি। হ্যাঁ অবশ্যই লোনের করতে গেলে লোনেরও ব্যাংকেরও যখন লোন আপনাকে স্যাংশন করবে তারও একটা ক্রাইটেরিয়া থাকে, তো নমিনাল ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়াগুলো মানে হচ্ছে দেওয়ার জন্য দেওয়া সবারই ম্যাচ করে, 99.9% লোকের সব ক্রাইটেরিয়া সেই ম্যাচ করে, এবং সেই অনুযায়ী আমরা দেওয়া। সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে এইভাবে যদি আপনি করেন, লোন নিয়ে যদি করেন, দেখতে গেলে কিন্তু লোনে আমরা এইভাবে পদ্ধতি করতে পারবো যে জিরো ইনভেস্টমেন্ট, মানে কোনো 1 টাকাও লাগবে না, সোলার ইনস্টলেশন আপনার পকেট থেকে কোনো যাবে না। হ্যাঁ পকেটে যে আমরা 0% কি লোন সাবসিডি মানে সোলার সেটা হবে না, আপনি ইএমআই দিতে হবে। আমি বললাম যে আপনি জিরো ইনভেস্টমেন্ট 1 টাকাও আপনার পয়সা লাগবে, সেটা তো না, আপনাকে তো পয়সা দিতে হলো না, আপনি যে লোনে পুরো চলে গেল, আপনাকে টাকা দিতে হলো না, কিন্তু ইএমআইটা আপনাকে দিতে হবে, সেটাও নয়। ধরুন আপনার 3,000 টাকা যদি 4,000 5,000 টাকা বিল আছে, আপনি বিল ওখান থেকে কমে আপনার হয়তো 5,000 টাকা যদি বিল আসতো, আর 500 টাকা হয়ে গেছে, আর আপনি হয়তো দেখবেন হয়তো 8,000 টাকা আপনি ইএমআই দিলেন, তাহলে 1500 টাকা হলো, মানে কি হলো আপনার যে রেকারিং খরচা ছিল যে 5,000 টাকা প্রতি মাসে আপনাকে ইলেকট্রিক বিল দিতে হবে, সেটা কমে 1,500 500 টাকা চলে আসলো, আর 1,000 টাকা হচ্ছে কি আপনি ইএমআই দেন 1,500 টাকা। তাহলে ভাবুন
বিনা ইনভেস্টমেন্টে 1 টাকা আমার পকেটেই গেল না, কিন্তু আমি ইলেকট্রিক বিলটা 5 থেকে কমে 1,500 টাকায় চলে আসলো। তো এই পদ্ধতিগুলো এখন আছে, যেহেতু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবাই যেটা রেভলিউশন হচ্ছে সোলারের জন্য, রিনিউয়েবল এনার্জি দিকে। তো আমাদের আমি করছি, আপনারাও যে এগিয়েছেন, যে আপনি আজকে অফিসে এসেছেন, এত ইন্টারেস্ট দেখিয়েছেন, কারণ আপনার সঙ্গে আজকে ভিডিও করছেন বা কত অনেক মানে প্রায় 2-3 মাস ধরে আমার সাথে আলোচনা হচ্ছে যে আমরা করবো, কীভাবে প্ল্যান করা যায় এই ব্যাপারে। তো এই আর কি, আপনার মতো লোকটা যদি এগিয়ে আসে খুব ভালো হয়। মানে সোলার ইন্ডাস্ট্রিতে মানে আমি দেখুন আর একটা কথা বলতে পারি যে আমাদের যারা অনেক ভেন্ডার আছে, আর অনেক ভেন্ডার আছে, অনেক নাম আছে, এবার হয়তো সবাই আমরা যারা কাজ করি তারা সবাই সেম কোয়ালিটি মেনটেন করেই করি। আমি তো ফোনে বলবো না যে আমি ভালো কাজ করছি, আমার থেকে নিচ্ছেন মানে আমি বেশ, ওরকম নয়। আমিও আমার অন্য যারা আছে তারাও সেই সেম কোয়ালিটি মেনটেন করে সবাই করছে। আমার এটাই বক্তব্য যে এই সোলার ইন্ডাস্ট্রি সবাই মিলে যদি আমাদের এই করে, মানে পিপি এন্টারপ্রাইজে যদি আমি বলছি, অবশ্যই আমি কোম্পানি বলবো আমার এটা করবো। আমি বলছি না যে অন্যরা বাজে কাজ করবো, ওরা সবাই আমরা একই মেনটেন করেই কাজ করি, কারণ এটা একটা গভর্নমেন্ট স্কিম, আমরা সব যা যা নিজ দিয়ে করতে হবে একই স্কিম দিয়ে করি। তবে আপনি আমাকে অপরচুনিটি দিয়ে জন্য থ্যাংক ইউ। আমি চাইবো সবাই আমাকে অপরচুনিটি অন্যরাও দিই, আমাকেও যেমন দিই, মানে অন্যদের কাছে গেলে সেই একই সার্ভিস একই পাবে, ওরকম নয় যে অন্যরা খারাপ দেবে। আমি এই আর কি, আপনাদের ইন্ডাস্ট্রিতে আমাদের একটুখানি যদি আপনাদের মতো লোকরা এগিয়ে আসেন তাহলে আমাদের সুবিধা কি না, যে গ্রো করবে, সবাই আগে গ্রো করবে, এটাই আর কি। আচ্ছা, আমার থ্রু থেকে কেউ যদি আসে তো ওকে 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 ডিসকাউন্ট করো। অবশ্যই অবশ্যই, আপনি আপনার যে ওই ভিডিওতে একটা কিওয়ার্ড যেটা আপনার একটু পরে যে টোকেন কুপন নাম্বারটা, তো আপনি যখনই ফোন করবেন বললো অফিসে কুপন নাম্বারটা বলতে বলবেন, তাহলে যে একটা স্পেশাল ডিসকাউন্ট আপনার তরফ থেকে ওটা আমরা আগে দিয়ে দেবো, ওটা তো অলরেডি হয়ে গেছে। আর আপনাদের এই এরিয়ার অফিস আছে কোন জায়গার নামটা একটু বলে দেবেন? আমাদের অফিস হচ্ছে বেহালা শকুন্তলা বাগে আমাদের অফিস এখন আছে। এছাড়া আমাদের যদি কোম্পানিটা আমরা একটা ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই আর কি, আমাদের 38 ইয়ার্সে আমাদের পাম্প, এটা হচ্ছে পিপি এন্টারপ্রাইজ আমার বাবার আর কি ফাউন্ডেড আর কি। বাবার আমরা অ্যাকচুয়ালি ডাব্লিউসি, ডিসিএল, ইলেকট্রিশিয়ান, আইএসএল, বিপিসিএল আমরা কাজ করি। আমাদের এইখানে যেমন অফিস কলকাতার অফিস আছে, সেরকম জয়নগর, লক্ষ্মীকান্তপুর, বাড়িপুর অফিস আছে। আমাদের পাটনাতে আছে, রাজেন্দ্র অফিস আছে, উড়িষ্যাতে আছে, ভুবনেশ্বরে আছে, ওইদিকে আমাদের ব্যাঙ্গালোরে একটা অফিস আছে, আসামে আছে, অল ইন্ডিয়াতে আছে মোটা এই 4-5টা, মানে আমাদের 4-5 কাজ করছি। এবার আপনাদের যদি সব আশীর্বাদ হয় আস্তে আস্তে আমরা চেষ্টা করছি প্যান ইন্ডিয়াতে আর কি করার জন্য। তবে এই কলেজটাকে এখন কাজ হচ্ছে, স্টেট ওয়াইজ তো মানে কাজ নিয়ে নিলাম, সার্ভিস দিতে পারলাম না, এই একটা খুব বড় ব্যাপার। আমরা আস্তে আস্তে গ্রো করছি, দেখা যায়। এবার 38 ইয়ার্সের ফার্ম, আমাদের সেরকম ম্যান পাওয়ারও আছে, সেরকম চেষ্টা করছি আসতে। अच्छा, अभी आप लोग सुने इनसे बात, आप अगर बंगला नहीं जानते तो ये कर लीजिएगा। तो इनका बताइएगा, इनका नंबर हम दे देंगे, स्क्रीन में भी दे देंगे, डिस्क्रिप्शन में भी दे देंगे, इनसे बात कीजिएगा। रेट जो है अप डाउन होता है, आज एक रेट बताए भाई, सब रेट कल बढ़ भी सकता है, कम भी सकता है, इसलिए फोन करके पूछिए कितना उत्तम रेट है। अब भी वीडियो में देख के बोलेगा यही रेट में हमको चाहिए। क्या होता है कि जैसे कि जो साइट हिसाब से आपका ना रेट होता है, आपको ये पता है कि जैसे किसी का साथ में 3 साल होगा तो उसमें रेट थोड़ा कम होगा, किसी का 6 मंजिला बिल्डिंग होगा, किसी का 2 मंजिला, तो उसके हिसाब से रेट थोड़ा इधर उधर होगा। तो हम क्या करते हैं कि जैसे कि आपने जैसे कि बोला है, हम लोग ये हम साल की ऐसा करके मैं आपको रेट दिया, पहले हम लोग के रेट दे देते हैं आपको कि इतना रेट होता है, मतलब कि हमको पता है कि 2 किलो 3 किलो 4 किलो में कितना रेट होता है, तो हम लोग दे देते हैं। उसके बाद 3-4 हजार का आस पास ऊपर नीचे होता है, तो उसी हिसाब से हम जैसे कि हम लोग बोलेंगे कि हाँ आप आइए, हम देख के आप बताइए कि हम लोग करेंगे, तो हम जैसे मेरा सुपरवाइजर, इसमें कोई चार्ज नहीं लगता है, साइड सर्वे वगैरह जो भी करने के लिए कोई चार्ज नहीं लगता है। हम लोग जाते साइड सुपरविजन करके कितना हो रहा है, कितना लगा हुआ है, कितना प्राइस होता है, उसके बाद हम लोग फाइनल पोजीशन दे देते हैं। अभी तब तक कस्टमर अगर राजी होता है तो हम लोग प्रोसेस करते हैं। आप लोग कौन स्टेट में है? अभी तो हमें बंगाल में है, बिहार में है, उधर हो गया आपका आसाम में है, गोवा राजस्थान में, मेघालय में है, और इधर हो गया आपका उड़ीसा में। अच्छा, आपका कांटेक्ट करने के बाद आप वहाँ का एड्रेस दे दीजिएगा, जो कस्टमर आए हैं एड्रेस उनको दे दीजिएगा, ताकि सब तो हम एड्रेस दिखाने दे नहीं सकते, तो इसलिए आपका एड्रेस, आपका फोन नंबर दे रहे
तो आपसे कॉन्टेक्ट करने तो हाँ मिल जाएगा। एकदम एकदम। आप मेरे से मैं जो कॉन्टैक्ट नंबर भी दे दूंगा, हाँ। आपके ऊपर से दिखा वीडियो में वो शायद दिखा रहा है। जी। तो उसमें जो कॉन्टैक्ट नंबर से फोन करके बोल दीजिए कि ये जरूरत हो, मेरा जो एग्जीक्यूटिव है फोन करके बात को पूरा गाइड करते हैं, कोई इसमें कोई दिक्कत नहीं। ये तीनों स्टेज में अभी हम लोग अभी काम कर रहे हैं। अच्छा, तो इसमें कोई दिक्कत नहीं होगा, आप बोलिएगा फोन करके, हम लोग कर जगह पर सही सर्वे करके पोजीशन वगैरह सब कुछ एकदम मतलब सब्सिडी तक हम लोग पूरा साथ में रहेंगे। मतलब अभी हम लोग के पास बहुत मतलब कि कितना मतलब बिहार जो भी स्टेट में दूसरे स्टेट में मिलेगा बहुत 200-300 रुपये हम लोग की सब्सिडी उनको मिल भी गया है। दूसरे में 300-400 के आसपास सब्सिडी उनको मिल भी चुका है। इतना सर काम हो। और एक भी हम बोले इन लोग जो बैंक से लोन जब ये बात सही है, मेरा भी लोन ये पास का है। जी 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 जी, लोन के लिए तो हाँ। इतना तो आपका मतलब कि हाँ एक डेढ़ भी आपको बैंक हाँ। को जाना पड़ा। बैंक में जाके सिग्नेचर करना पड़ेगा, वो तो बैंक में जाके सिग्नेचर, लेकिन आप लोग पूरा जी जी प्रोसीजर कर देते हैं। पूरा प्रोसेस कर देते हैं। अभी जो जो आपका पेपर्स लगेगा तो बैंक को हाँ। चाहिए तो उनको आपको देना ही तो पड़ेगा। जी। वो तो आपके साइन पे वो जाके हम आप दे दीजिएगा तो ऑटोमेटिक आपका लोन भी हो जाएगा और जो पेमेंट आप मेरे पास आ जाएगा, मैं काम कर रहा उसमें इन्वेस्टमेंट वो मतलब कि हो सकता है, ऐसे भी हम कर सकते हैं कि जीरो इन्वेस्टमेंट भी हो सकता है, एक भी पैसा आपको पॉकेट से नहीं जाएगा, हम लोग पूरा जीरो इन्वेस्टमेंट कर देंगे। तो लेकिन EMI देना होगा, ऐसे नहीं कि जीरो मतलब कि पूरा फ्री हो, ऐसे नहीं होता है। जो मैंने डाउन पेमेंट तो जीरो मतलब पेमेंट, हाँ वो जीरो में हाँ, नहीं EMI आपको भरना पड़ेगा, ये मन भरने पड़ेगा। ठीक है, थैंक यू सर, थैंक यू सर, थैंक यू सो मच। हम अब अपना कोड नंबर दे देंगे। जी जी, आप कोड नंबर दे दीजिए, उस कोड नंबर जैसे ही बोलेंगे कि इस कोड नंबर से उसका डेफिनेटली जो डिस्काउंट आपकी तरफ से है वो मैं कर दूंगा। ठीक, जरूर, थैंक यू सो मच सर। वेलकम। थैंक यू। सोलर एनर्जी, सोलर एनर्जी ऐसा है कि सूरज के रोशनी से इलेक्ट्रिक पैदा होता है और इसके लिए गवर्नमेंट भी मांग रहा है कि सब सोलर एनर्जी लगाया जाए। आपके अगर जगह है तो आप लोग सोलर एनर्जी लगाइए। आपका अगर जगह है तो सोलर एनर्जी लगाइए। इसमें गवर्नमेंट सब्सक्रिप्शन भी देता है। आप लोग सोलर एनर्जी लगाइए कहाँ से? पीटी इंटरप्राइज से लगाइए और मेरा कोड नंबर आप दीजिएगा तो आपको डिस्काउंट भी हो जाएगा। आप लोग पीटी इंटरप्राइज में आइए और मेरा कोड नंबर देकर सोलर पैनल लगाइए। सोलर पैनल जो है सूरज से एनर्जी लेके इलेक्ट्रिक सप्लाई होता है। ये सब्सक्रिप्शन दे रहा है गवर्नमेंट, इसलिए दे रहा है कि ये अभी सबको लगाना बहुत जरूरी है। अभी भाई साहब से आप लोग सुने कि क्या क्या फायदा है। भाई साहब लोन आप लोग को सुविधा कर देंगे लोन लेने में। इससे आइए आप लोग और मेरे कोड नंबर दीजिएगा तो आपको आपका भी फायदा है, मेरा भी फायदा है, हमको भी कुछ कमीशन मिलेगा और आपको डिस्काउंट हो जाएगा। तो आइए भाई साहब के पास आइए, आके नंबर भी हम दे देंगे, आप लोग कांटेक्ट कीजिए, कांटेक्ट करके आइए, आके आप जगह है आपका तो लगाइए, जरूर से जरूर लगाइए। पूरा दुनिया में ये सिस्टम आप हो रहा है। अपने इस ब्लॉग को एंड कर रहे हैं, सब्सक्राइब कीजिए, लाइक कीजिए और सोलर पैनल आप लोग भी लगाइए। डिस्क्रिप्शन में मैं अपने उनके नंबर दे दूंगा और अल्लाह।